আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি কিন্তু ভালো নাই। আমার আব্বা অনেক দিন ধরে অসুস্থ। তিনি 6 বার স্ট্রোক করেছে। 6 বার স্ট্রোক করার কারণে কারণ তিনি এখন আগের মতন তেমন হাঁটাচলা করতে পারে না, শরীরে শক্তি পায় না। আমার আব্বা অনেকদিন আমাকে লেখাপড়া করিয়েছে, খাওয়া-দাওয়া করিয়েছে। এখন আমি আমার আব্বার প্রতি দায়িত্ব আমি নেই। আগে আমাকে দেখাশোনা করতো। এখন আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে আমার অনেক কষ্ট। আগে আমার আব্বু যখন ভালো ছিল তখন তিনি চাকরি করতো, তখন ফ্যামিলিতে আমার আব্বু আমাদের চলাতো সংসার। এই সংসার আমাদের আব্বু চালাতো। আর এবার এই স্ট্রোক হওয়ার 6 বার স্ট্রোক হওয়ার প্রথম 3 বার স্ট্রোক হয়েছিল, তখন তিনি খুবই ভালো ছিল। তখন ডিউটি করতো, চাকরি করতো, তখন ফ্যামিলিটা আব্বুর উপরে চলতো। আর চার 4 নম্বর স্ট্রোক করার বাদ থেকে 4 নম্বর স্ট্রোক করার বাদ থেকে তার শরীর অবশ হয়ে গিয়েছে। তখন অবশ্য হওয়ার পরে তিনি মেডিকেল গিয়ে ডাক্তার দেখানোর পর পরীক্ষা করার বাদে সুস্থ হয়েছিল। তো আবার ডিউটি করছিল। মানে অনেকদিন আর শরীরে অসুস্থ হয়, আস্তে 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 শরীর অবশ হয়ে গিয়েছে। মানে একেবারে এখন আর চিন্তা করতে পারেন না, তাই অসুস্থ হয়ে ঘরে পড়ে গিয়েছে। এখন আমার লেখাপড়া মাত্র ক্লাস 10 পর্যন্ত। আমার আব্বু অসুস্থ হওয়ার কারণে এখন আমি লেখাপড়া করতে পারি নাই। আমার আব্বু আমাকে লেখাপড়া করাইছে, কিন্তু আমি লেখাপড়া করছি মাত্র ক্লাস 10 পর্যন্ত। পরিস্থিতির কারণে আমি আর লেখাপড়া করতে পারিনি। আমার আব্বু অসুস্থ হয়ে ঘরে পড়ে গেছে। আমার আব্বু অনেক অসুস্থ। আমার আব্বু আমাকে অনেক সেবা যত্ন করছে। এখন আমার দায়িত্ব নিতে আমার আব্বুর। এখন আমার আব্বুকে আমি দেখি, আমার আব্বুকে খাওয়াই, এই প্রতিদিন এখন ওষুধ কিনে খাওয়াই। যা 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 সামর্থ্য আছে আমি তাই আমার আব্বুকে সেবা যত্ন করে নিয়ে যাচ্ছি, এগিয়ে নিয়ে যাচ্ছি। আমার আব্বু যেন সুস্থ হয়ে যায়, যেন আমার আব্বু সুস্থ হয়ে এখন অনেক অসুস্থ। তিনি অনেক দিন কষ্ট করছে আমাদের জন্য। এখন সুস্থ হওয়ার কারণে কিছু করতে পারে না, তাই কষ্ট লাগে আমার আব্বুর প্রতি। তিনি আমার জন্য অনেক কষ্ট করছে। এখন কি আর বলবো, বলতে তো আর তো কিছু নেই যে বলবো। আপনারা যারা চিনেন আমার আব্বুকে, তারা দেখছেন, তারা জানেন আপনার সাথে ব্যবহার আচরণ কেমন ছিল। যারা দেখছেন, যারা জানেন। আর আমার আব্বুর প্রথম যখন চাকরি করতো তখন বিডিআরে চাকরি করেছিল, যখন ময়মনসিংহ ছিল তখন বিডিআর চাকরি করেছিল। তখন পরিস্থিতির কারণে সিলেট আসা পরে বাদে তখন তিনি কষ্ট করেছিল, মাটি কাম করেছিল। বাদে আস্তে আস্তে আলামডাতে তিনি চাকরি নেয়, সেখানে 12 বছর চাকরি করে। বাদে এখানে ওখান থেকে ছেড়ে জয়েন হয় মেট্রোপলিটন ইউনিভার্সিটি। মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে তিনিও 12 বছর করে। ও স্ট্রোক হওয়ার কারণে বা তিনি আর চাকরি করতে পারেন নাই। তিনি এখানেও 12 বছর পিওনের ডিউটি করেছিল। 3 বার স্ট্রোক হওয়ার থেকে তিনি পিওনের ডিউটি করেছিল, কিন্তু 4 নম্বর স্ট্রোক হওয়ার বাদে শরীর অবশ হওয়ার কারণে বা তিনি চাকরি ছেড়েছে। আবার তো চাকরি ছেড়েছে 2-2.5 বছর হবে চাকরি ছেড়ে দিয়েছে। আর আমি এখন আব্বুর যেখানে চাকরি করে ওইখানে আমি চাকরি করি মেট্রোপলিটন ইউনিভার্সিটি মাঠে ভার্সিটি মাঠ কর্মীতে চাকরি করি। ফ্যামিলিটা আমি চলাই, ফ্যামিলি আমার উপরে চলে। আব্বুর ওষুধ খরচ, বাজার খরচ, ঘর ভাড়া সবকিছু আমার উপরে। ফ্যামিলিটা আমি চলাই আমার উপরে, কারণ কি করবো আর, কারণ চলাতে হবে। এই তো আব্বু ওষুধ কিনে দেওয়া লাগে, আব্বুর সেবা যত্ন করা লাগে। ফ্যামিলির চাপটা একটু বেশি, তাই চলতে একটু কষ্ট হয় আমার। আর আমি এখন নিয়ে দেখাবো আমার আব্বুকে, আমার আব্বুর যে পরিস্থিতি আগে কেমন ছিল আর এখন কেমন। এখন আপনাদেরকে দেখাবো আমার আব্বুর শরীরের অবস্থা। আগে থেকে একেবারে দুর্বল হয়ে গিয়েছে। তিনি এখন আগের মতন শক্তি পান না, হাঁটতে পারেন না। আগের মতন
উঠতে বসতে পারেন না। এখন আমার আম্মুই দেখাশোনা করে আব্বুকে। আমার আম্মুই যত্ন নেয়। আমি অবশ্য অবশ্য কাজে থাকলে আমিও পারি না, সময় পাই না যে করবো। আমি শুক্র শনিবারে থাকি, তাই আমি শুক্র শনিবারে ছুটি পাই। অবসর টাইম থাকলে আমার আব্বুকে আমি সেবা যত্ন করি, নিয়ে যাই। হয়তো প্রতিদিন ডাক্তার এনে তাকে থেরাপি দেওয়াই। তিনি সুস্থ হয়ে যায়। সবাই আমার আব্বুর জন্য দোয়া করবেন। উনি অনেক, অনেক অসুস্থ। জিনিসটা করার পর দেখে তেমনি শরীরটা অনেক অবশ্য হয়ে গিয়েছে। তাই আমি আপনাকে নিয়ে দেখাবো আমার আব্বুকে। আর তার মুখ থেকে শুনবো তিনি কি কি করেছিল, কি 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 কষ্ট করেছিল আমাদের জন্য। আমি এখন নিয়ে যাবো আমার আব্বু জায়গা, আপনারা শুনবেন। আমি সুন্দর করে বলতে পারছি না, তো আমার যা বলা আমি বলেছি। আমার তো আপনারা দেখছেন, আমি তো একলাই, আমার ফ্যামিলি আমি একলাই চলাই। আমার ফ্যামিলিতে আমার আব্বা, আমার আম্মা আর আমিও, আমাদের তিনজন ঘর ভাড়া দিয়ে আমি থাকি। এটা আমার সেই চলে। তা কি আর করবো, ফ্যামিলিটা আমাকেই চালাতে হবে। আচ্ছা, আমি এখন নিয়ে যাবো আমার আব্বুর দ্বারা। দেওয়া আছে গিয়ে আমার আব্বু শুয়ে আছে। ক্যামেরা, একটা মিনিট। এই যে আমার আব্বু, আমার আব্বুকে দেখতে পাচ্ছেন। তিনি এখন যে অবস্থা, আগে যে অবস্থা ছিল এখন দেখতে পাচ্ছেন তিনি এখন শরীরে একেবারে দুর্বল, একেবারে অস্থির। আপনারা দেখতে পাচ্ছেন তিনি চোখের রুগী, 4বার স্ট্রোক করেছিল। তিনি শরীরে একবারে দুর্বল হয়ে গিয়েছে। আপনারা বেশি বেশি করে আমার আব্বার জন্য দোয়া করবেন, যারা আছেন তিনি যেন ভালো হয়ে যায়। আব্বা, তুমি যে প্রথম যে স্ট্রোক করছিলা, এটা কতদিন আগে স্ট্রোক করছিলা? 2015-তে না? একবার স্ট্রোক করছো। আর দ্বিতীয় স্ট্রোক? 2 বছর বাদে না 1 বছর বাদে করছিলা? 1 বছর বাদে। আবার ধরো 16-তে, 2015-তে একবার স্ট্রোক করেছিল, আর এখন আবার 2016-তে 2 নম্বর স্ট্রোক করেছিল। আর 3 নম্বর স্ট্রোক 17-তে না? আচ্ছা, লাস্ট 4 নম্বর স্ট্রোক যেটা হয়েছিল 20-এ, যখন 4 নম্বর যে স্ট্রোক হয়ে যায় তখন বেশি অবশ হয়ে গেছিল। তোমার এক সাইড মানে ডাইন সাইডে না বাম সাইডে? বাম সাইডে অবসর হয়ে গেছে। এই যে এই দিক থেকে একবারে বাম সাইড পা পর্যন্ত তিনি হাঁটতে পারেন না। দেখতে পাচ্ছেন আমার আব্বু পতিয়ে আছে বিছানার মধ্যে। আগে তো হাঁটা চলা করতো, এখন তো হাঁটা চলা করতে হয় না, শুয়ে থাকে। তিনি অনেক কষ্টে আছেন, অনেক কষ্টে আছেন। তিনি আর করতে পারেন না, কথা বলতে পারে, কথা বলতে কষ্ট, কাশি। কি আর করবো, তাদের সেবা যত্ন নিতে আসি। যা পারি, যা যত সমর্থ পারি আমি আমার বুকে এগিয়ে নিয়ে যাবো। আর আপনারা দোয়া করবেন বেশি বেশি করে। তোমার তো 70 বছর হয়েছে, 1956 সালে তোমার জন্ম, এখন 70 বছর দিবস। আমার আব্বুর বয়স অনেক বছর, তিনি কষ্ট করছেন। বিডিআরও তো চাকরি করছো। বিডিআর কয় বছর? 12-13 বছর করছো না? 12-13 বছর। আর আলামরাতে 24 বছর, 12 আপনার শুনতে পাইলেন। আমার আব্বু আলামরার মেট্রো 24 বছর চাকরি করেছেন, সেক্রেটারি। আলামরা স্যার ইনচার্জে চাকরি। আচ্ছা, আলামরা তখন চাকরি করছিলাম, ভালো ছিল তখন, ইনচার্জের চাকরি ছিল। আর বাদে 12 বছর পরে বাসিটিতে আসার পর পিয়নের চাকরি পেয়েছিল, তাই অফিস সহকারী তখন চাকরি করছিল। তিনি তো চেষ্টা করেছিল তিনি চাকরি করবার জন্য, কিন্তু পারেননি। আপনার দেখলাম আমার আব্বুকে, আমার আব্বুর আগের ছবি আছে, আপনাকে দেখাবো আগে কিরকম ছিল আর এখন কিরকম। আগে যখন চাকরি করতো তখন ইয়ে করছে। শরীর কেমন তোমার? এখন শরীরটা কেমন? সত্যি পাও না? তোমার তো মনে চা আগে খালি একটু আটটা আগে লাগানো পারতাম, তো ভালো। দেখতে পারলেন আমার আব্বা অনেক অসুস্থ, তিনি গর্ব করিয়া আছেন।
আমি আমার যা যথেষ্ট সমর্থ আমি আমার আব্বুকে সেবা যত্ন করে নিয়ে যাচ্ছি। প্রতিদিন এনেকে থেরাপি দেওয়া হয় আর ওষুধ নিয়মিত খাওয়াচ্ছি তাই যেন সুস্থ হয়ে যায় যেন। আমার আম্মাও কষ্ট করে। আমার আম্মা ওই যে এখানে পাকঘরে রান্না বান্না হচ্ছে আর এটা হলো আমার বাগনি। আমার আম্মা কষ্ট করে। কি ডাল ফলাইছো? তিনি আমার আম্মা আমার আব্বাকে প্রতিদিন তিনি দেখে সেবা যত্ন করে। ভিউয়ার্স আপনারা দেখলেন আমার আব্বুর পরিস্থিতি। আমার আব্বুর ছবিটা আছে আমি দেখাবো। আমার আব্বু যাকে ভার্সিটির চাকরি করেছিল ওটা ছবি দেবো আমি এখন আপনারা দেখে নেবেন। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন। আজ তো 22 রমজান চলে গিয়েছে, 23 রমজান শুরু হবে। তো সবাইকে জানাই রমজান মুবারক। আর সবাই বেশি বেশি করে আমার জন্য দোয়া করবেন। আমি অনেক অশান্তি কষ্টে আছি, সবাই একটু আমাকে যদি দোয়া করবেন বুঝছেন। আচ্ছা, আসসালামু আলাইকুম।